ও জেঠি কোথায় গেলুম বাড়ি যান। আজ চলে যাব দিদিকে ছেড়ে, বাবুকে ছেড়ে বাড়ি চলে যাব। ভীষণ কষ্ট হচ্ছে জানো। প্রত্যেক বাড়ি আমি জানি না, যখন আমি আসি তখনই এমনই কেন আমার সাথে হয়। যতবার চলে যাই, যাওয়ার সময় চোখটা ছলছল করতে থাকে, চোখের জল পড়তে থাকে। কোনো রকমে বাড়ি থেকে বেরোনোর সময় বুকের জায়গাটা না ফাঁকা হয়ে যায়। এতটা খারাপ লাগে তখন, মানে তখন বলার মতো কিছু থাকে না। ভীষণ কান্না পায় যে আর কবে আসবো জানি না। ভীষণ কষ্ট হতে থাকে সেই টাইমটাতে। জানি না এরকম কেন হয়, এরকম কষ্টটা কেন হয়। আমি তো নিজের বাড়ি যাচ্ছি, তাহলে কেন দিদিকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু বাড়ির জন্য মন কাঁদে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করতে করতে এপাশে চলে এসেছি পেছন সাইডটাতে। আর ওদিকে দিদি ভাত বসিয়ে দিয়েছে। তার কারণ আমাদের কিন্তু এখনও চাটা খাওয়া হয়নি, তো ভাত বসিয়েছে। তার কারণ হচ্ছে আমি চলে যাব একটু পরেই, আর বেশিক্ষণ থাকবো না, একটু পরে আমি চলে যাব। আর আমার ওইদিকে অনেকটা মানে অনেক কাজ আছে, তো সেই কাজগুলো করে তারপর বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটা সময় লাগবে। তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, শুধু একটু ভাত খেয়ে যাব। কালকে রাতে জামাইবাবু আর মেসো দুজনে মিলে কি বলে ওইদিকে শীতল, তারপর শামুক অনেক কিছু আনিয়েছিল। তো শামুক তো শেষ হয়ে গেছে, অল্প শামুক এনেছিল। আর আমার সব থেকে বেশি ইচ্ছে ছিল, এটা জানো তো, রাজবংশীরা দেখতাম শামুকের হোরপা খায়, তো সেটা আমি কোনোদিন খাইনি, আমার খুব ইচ্ছে ছিল। তো সেটা আমার খাওয়া হয়ে গেছে কালকে। সত্যি এতটা টেস্ট হয় আমি জানতাম না। আর এইসব জিনিস আমি খুব ভালোবাসি। আমাদের ওইদিকে কিন্তু কেউ খায় না, আমাদের বাড়িতে শুধু যে শীতল টিতলটা খাওয়া হয়। আর ওই সাইডে কিন্তু আমাদের যারা আছি, মানে আমরা যারা আছি তারা খাই না, কিন্তু যারা রাজবংশী আছে তারা খায়। আর আমাদের বাড়ির কাছাকাছি রাজবংশীটা একটু বেশি আছে, তো ওর জন্য কিন্তু আমার ভালো লাগে। কারণ আমি এই বাড়ি ও বাড়িতে একটু খেয়েছিলাম, পাশের বাড়ি কাকিমণির বাড়ি, ওদিকে বাড়িতে একটু খেয়েছিলাম, তাই আমার কাছে ভালোই লাগে। আর এটা একটা এমন জিনিস, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, এরকম ভালো লাগে। তো সকালবেলা এদিকে এসেছি, হালকা ব্রাশ করতে করতে এদিকে চলে এসেছি, এসে একটু দাঁড়িয়ে আছি। ওইদিকে দিদি কিন্তু ভাত বসিয়ে দিয়েছে। আমি চলে যাব বলে বাবু রাত্রে 3টার থেকে ক্যাচাল করছিল, কারণ জামাইবাবু রাতে 3টার দিকে বাড়ি এসেছে, তখন ক্যাচাল করছিল। এখন আবার বাব্বাটা দুজনে খুব ভালো ঘুমোচ্ছে। এদিকে মেসো উঠে গেছে। মেসো উঠে এদিকে নারকেলের কয়েকটা শলা ছিল, সেইগুলোকে মানে তুলছে। আর দিদি এখন সময়ই পায় না, দেখো বাবুকে নিয়ে, বাবুকে সারাদিন রাখতে হয়। তারপর বাবু না এক ফোঁটাও দিদিকে ছাড়া থাকতে চায় না। এখন আমি দুদিন আছিলাম, একটু আমি বাবুকে নিয়ে এদিক সেদিক ঘুরেছি, আর না হলে মেসো নিয়ে থাকে দিদি যখন কাজগুলো করে। তাই শলাগুলো অনেক দিন থেকে পড়ে আছে, তোলা হচ্ছিল না। তো আজকে কিন্তু মেসো তুলে দিচ্ছে। আর সারা দিন এই লোকটা এতটাই কাজ করে, মেসো এতই কাজ করে কি বলবো, এদিক সেদিক দেখবে গুট করে দৌড়চ্ছে আর কাজ করছে। সত্যি এরকম মানুষ হয় না। আর জামাইবাবু ঘুমোচ্ছে, বাবু ঘুমোচ্ছে, দিদি উঠে ভাত বসিয়েছে, এদিকে মেসো উঠে গেছে, আমি উঠে গেছি। তো এখন ব্রাশটা করে নিয়েছি, আর বাড়ি গিয়ে মুখটা ধুয়েই মুখে একটু ক্রিম টিম দিয়ে মাথাটা আঁচড়ে নেবো, আঁচড়ে নিয়ে একটু চা খাবো, চা খেয়ে ভাত খেয়ে একটু পরে বেরিয়ে যাব। আর 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। বাবু উঠলে বাবুকে একটু আদর টাদর করেই বেরিয়ে যাব। আর চলো এখন বাড়ি যাই, পরে বাড়ি গিয়ে তোমাদের সামনে আবার ব্লগ করব, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন খেয়ে দিয়ে বিছানাগুলো একটু গুছিয়ে রেডি সেডি হয়ে চলে যাব। তো চলো দেখতে থাকো। যাচ্ছি বাড়ির ভেতর দিকে, দেখলাম এপাশে মেসো অনেকক্ষণ থেকেই নারিকেলের শলাগুলো তুলছে, আর শুধু একটা কাটারি দিয়ে তুলছে। আর আমি দেখি বেশিরভাগ টাইমই রাজবংশী আমাদের বাড়ির এদিকে যারা আছে সবাই দেখি কাটারি দিয়েই কাজ করে বেশিরভাগ, আমরা পারি না।
আমি একদমই পারি না, তার কারণ আমার একদমই অভ্যাস নেই কাটারি দিয়ে কাজ করা। মেশো দেখো কি সুন্দর একটা কাটারি নিয়ে কি সুন্দর একটা একটা করে পাতা নিয়ে তুলে নিচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। হ্যাঁ সত্যি এই লোকটা না একদমই বসে থাকে না, প্রচুর প্রচুর কাজ করে। তো আমি যে ভিডিও করছিলাম মেশো প্রথমে আর বুঝতেই পারিনি, তারপর দেখে নিল। তো এটা ঠিক, যদি ভিডিও টিডিও তাদেরকে করি তারা কিছু বলে না, হতে পারে। দেখো মেশো কিন্তু ধরতে গেলে আমার দিদি যখন একটা সেলিব্রিটি মানুষ, মেশো কিন্তু সেলিব্রিটি, তার বাড়ির মানুষ, তাদেরকে ভিডিও করাও কিন্তু সবাই দিতে চাবে না, কিন্তু মেশো মাসি যারা আছে তাদেরকে যখন ভিডিও করি তারা কোনোদিন কিছু বলেনি আর বলেও না। এদিকে দেখো চলে এসেছি, সেই পাশটা থেকে চলে এসে বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু বাবু ঘোরার জন্য কান্না করছে, মানে বাবুকে নিয়ে সকালবেলা ঘুরতে যেতে হয়। তো মেশোকে ডাক দিলাম যে একটু বাবুকে নিয়ে ঘুরে আসো। আর মেশো কিন্তু মানে কম একটু কানে শোনে, বেশি শোনে না, কাছে গিয়ে জোরে কথা বলতে হয়, তাই কিন্তু মেশোর সাথে জোরে জোরেই কথা বলতে হয়। এদিকে কিন্তু আমি বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আমি যেদিন এসেছি সেদিন নাকি দিদি বিছানার বেড কাভার এগুলো পাল্টে দিয়েছে। তো এখন চলে যাব, আমি ভাবলাম যে বিছানাটাকে টান টান করে গুছিয়ে রেখে যাই। এই বিছানা তো এই কয়দিন আর কেউ থাকবে না, যখন মাসি আসবে তখন মাসি থাকবে। এখন তবুও দুদিন আমি ছিলাম। দিদি এখানে এসে বলছিল আজকে যাওয়া বাদ দে, কিন্তু আর থাকবো না, এখন তো জামাইবাবু বাড়িতেই আছে, ভালোও লাগছে না থাকতে, আবার মনটাও যাচ্ছে না, মানে চলে যাই, মনে হচ্ছে পাপ্পাকে নিয়ে আর দিদিকে নিয়ে চলে যাই, আমাদের ওখানে থাকবে, সবাই মিলে মজা মশকরা অনেক কিছু করব, সেটাই। কিন্তু মানে যেতেও ইচ্ছে করে না, আবার মনে হয় চলেও যাই, এরকম ব্যাপার। কী যে করি, নিজেই দোটানায় পড়ে গেছি। না তবুও চলে যাব, কারণ পরশুদিন ভাইয়ের পরীক্ষা আছে, 24শে ডিসেম্বর ভাইয়ের পরীক্ষা, টেট পরীক্ষা। তো সেই দিন ভাই বাড়িতে থাকবে না, আর বাড়িতে আরও অনেক কাজ আছে, মা রান্নাবান্না সব কিছু শেষ করে কাজে যেতে অনেকটা টাইম লেগে যায়। এদিকে কালকের অল্প আটা বেঁচেছিল, আটা দিয়ে লুচি, আর এদিকে অল্প পায়েস ছিল, অল্প পায়েস আমি খাবো। এদিকে লুচি কিন্তু প্রথমে দিদি করে নিয়েছে, আমি লুচি খেয়ে নিয়েছি। এখন আর 2-3টে লুচি বানাবো জামাইবাবুর জন্য, বানিয়ে আমি কিন্তু এই পাশে রেডি হতে চলে যাব। এখন দিদি আমাকে না বলছে বানানোর জন্য, তবু আমি বানিয়ে নিচ্ছি, কারণ ও নিয়েছে একটু বাবুকে, বাবু কোলে থাকাকালীন ও কিছু করতে পারবে না, তাই ভাবছি দুটো লুচি বেলে দিয়ে যাই। এর মধ্যেও আমাকে ডাকলো, ডেকে বললো যে তোর করতে হবে না, তবুও আসলাম, ভালো লাগে না, বসে থাকতেও ভালো লাগে না। তো এদিকে কিন্তু দেখো আমি দুটো লুচি বেলে এদিকে দিয়ে নিচ্ছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে, ভাতটাও প্রায় হয়ে এসেছে, লুচিটাকে ভেজে নেব। 3-4টে লুচি এভাবে ভেজে নিলাম। এখন দিদির সাথে যাব শাক তুলতে, পেছন সাইডটাতে চলে এসেছি দিদির সাথে, পেছন সাইডটাতে শাক তুলতে, আর কিছু সিম কালকে তুলে নিয়েছিলাম, আর দেখা যাক কী কী নেওয়া যায়। দিদি বলছিল অনেক সবজি নিয়ে যেতে, আর তো কিছু নিতেও ইচ্ছে করে না। আমি কালকে দিকে ঢুকবো, হ্যাঁ আমি আর দরজা খুঁজে পাই না কোন দিকে ঢুকবো। ওই দিক দিয়ে লাফ দিয়া, ওই দিক দিয়ে লাফ দিয়া। এখন কি সিম তুলবি? সিম নাই রে, নিমিশি রাত পটল নাই। আমি ওই দিনে 2-3টা পটল নিয়ে গেছিলাম, আর কালকে এটার থেকে ও টোটো ফোন করলে আসবে? হ্যাঁ কালকে রাতে কিছুটা গোছগাছ করে রেখেছিলাম, তো এখন আবার কিছুটা গোছগাছ করছি। এই তোয়ালাটা দিদি আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিল, বলেছিলাম রেখে দে, বাবুর যখন
মানে দরকার পড়বে বাবুর, তখন তোয়ালাটা তোর কাজে লাগবে। কিন্তু ও রাখলো না, বললো না নিয়ে যা, আমাদের অনেক তোয়ালা আছে। জোর করে আমাকে দিয়ে দিল। প্রথমে আমি একদমই না বলেছিলাম, নেবো না নেবো না, তো তারপর জোর করে দিয়ে দিল। আর প্রথমত হেডফোন আর চার্জারটাকে ঢুকিয়ে নিচ্ছি, এই দুটো আমার একদমই মনে থাকে না ঢোকাতে, তাই আগেই কিন্তু এই দুটোকে ঢুকিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমার মোবাইলের স্ট্যান্ডটাকে ঢুকিয়ে নিয়েছি, কারণ এই তিনটে জিনিস একদমই মনে থাকতে চায় না। পরে বেরিয়ে যাব, বাড়ি গিয়ে মনে পড়বে যে এগুলো আমি আনিনি। আর হেডফোন, চার্জার আর হচ্ছে স্ট্যান্ড হচ্ছে মাস্ট, আমাদের তো এটা খুব দরকার জিনিস, তো এগুলো তো লাগবেই। তারপর দিদি দিয়েছে এই যে ডান্টার মতো দেখতে পাচ্ছ, এটা কি আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এটার মধ্যে দিদির আর বাবুর একটা ফটো ছিল না, দিদি দুর্গা ঠাকুর সেজেছিল, বাবু কোলে বসেছিল, সেই ফটোটা আমাকে দিয়ে দিয়েছে, বলেছে ঘরে টানিয়ে রাখবি। তো এটাও নিয়ে এসেছি দিদির বাড়ি থেকে। ও বলছে যে ওদের বাড়িতে আর লাগবে না, তাই আমি এটাও নিয়ে এসেছি ওদের বাড়ি থেকে। আর এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। ও আমাকে কয়েকটা নাইটি দিয়েছে, কয়েকটা ওর কুর্তি দিয়েছে। আগে একবার করে ও পরেছে, তারপরে কুর্তিগুলোর হয় না, তারপরে ওগুলো দিয়ে দিয়েছে। আগের থেকেই না দিদিদের জিনিস পরে আমার মানে অনেকটা অভ্যাস হয়ে গেছে। মেয়েবেলায় কিন্তু বেশিরভাগ ড্রেস আমার ছিল না, এই একটা দুটো ড্রেস ছিল, তার বেশি ড্রেসগুলোই দিদিদের কাছ থেকে পরতাম। এই ধরো দিদি মিতালিদির ড্রেসটা আমার বেশি একটা হতো না, তার কারণ ও একটু হেলদি টাইপের ছিল, আর আমি তখন একদমই মানে হেলদি ছিলাম না, একদমই শুকনো ছিলাম। তো আমার সব থেকে বেশি ড্রেস আমার শরীরে ফিট হতো আমার বড়দির, মানে আমার বড় মামার যে মেয়ে আছে তার ড্রেসটা আমার শরীরে খুব ফিট হতো, সেটাই পরতাম। আর যখন মিতালিদের ড্রেসগুলো যেগুলো দিদির হতো না সেগুলো পরতাম। এরকম করে দিদিদের ড্রেস নিয়ে কিন্তু আমার অনেকগুলোই ড্রেস ছিল, সবই দিদিদের, আমার ছিল একটা দুটো ড্রেস ছোটোবেলায়। আর দিদিদের ড্রেস কোথাও গেলে নিয়ে যেতাম, মামার বাড়িটা কাছে বলে কিন্তু আমার এরকম হতো। তো এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই কলকাতা মার্কেটের ব্যাগটা কিন্তু সেদিন নিয়ে এসেছিলাম, আজকে এটার মধ্যে ঢুকিয়ে সব কিছু নিয়ে যাচ্ছি। এদিকে এখন বেরিয়ে যাব, তো চলো বেরোই। টোটো চলে এসেছে, আর কোনো কথা না, আর কিছু না। নামবো, যাই, হ্যাঁ গেলাম, টাটা। হ্যাঁ কইতেছি ব্যাগটা এখানে যে ওজন, দাঁড়া একটু আসি। জেঠি, ও জেঠি কোথায় গেলুম, বাড়ি যাং। যাইছি, হ্যাঁ। তো আমি ওদের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি রাস্তায়, এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে একটা কাকা দেখতে পাচ্ছ সাদা রঙের জামা পরে, কাকাটা টোটো দিয়ে নিয়ে এসেছে। তো মেন রোডে দাঁড়িয়ে আছি, এখান থেকে এখন যাব মাথাভাঙা থেকে যাব বাড়ি। আর কাল সকালে উঠেই গাড়িটা গিয়ে নিই, সকালে উঠেই পুরি খেয়েছি, এর জন্য পেটটা একদম ভর্তি। তো চলো গাড়ি চলে এসেছে, গাড়িটাতে মাথাভাঙা না।
বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি সেই 12টার দিকে, এসে আর তোমাদের সামনে ভিডিওতে যাওয়া হয়নি, আমার কোনো ব্লগ করা হয়নি। এসেই শুয়ে পড়েছি, কতক্ষণ শুয়ে ল্যাট ট্যাট খেয়ে তারপর মাকে দেখালাম কি কি এনেছি মিতালিদির বাড়ি থেকে। তো চলো তোমাদেরকেও দেখাই কি কি এনেছি ওদের বাড়ি থেকে বা ও কি কি দিয়েছে। প্রথমত দেখো মা এখানে শাক বাচ্ছে, এটা হচ্ছে মিতুদের বাড়ির শাক। এ দেখো এখানে সর্ষে শাক, আর ওগুলো কি মা শাক, সর্ষে আর ওটা কি সর্ষে আর পালং শাক দিয়েছে দিদি। আমি আর দিদি দুজনেই তুলেছি, তোমরা দেখেছো। আর কয়েকটা পটল দিয়েছিল, পটল নেই, আমার ভাই খুব পটল খেতে ভালোবাসে, ওর জন্য কিন্তু পটল দিয়েছিল, কিন্তু পটলগুলো খারাপ হয়ে গেছে। এগুলো মানে এখনকার পটল, দিদি আমাকে বলছিল যে এই পটলগুলো খেতে পারবে না, কারণ পটলের গাছগুলোই নষ্ট হয়ে গেছে। দেখো এখানে অনেকগুলো শাক দিয়েছে, মা এখনই শাকগুলোকে বেছে নিচ্ছে, তার কারণ এই শাকগুলোকে বেছে নিয়ে কিন্তু শিশিরের জলের মধ্যে মানে কুয়াশা যে পড়বে কুয়াশার ওখানে রেখে দিবে চালের উপরে, তাহলে কিন্তু শাকগুলো খুব তরতাজা থাকবে। শাকগুলো দেখো সর্ষে,
শাক এনেছি, এর মধ্যে সর্ষে ফুলও চলে এসেছে, আর দিয়েছে কতগুলা ধনিয়া পাতা। এই দেখো, এগুলো কিন্তু আমিই তুলেছি ধনিয়া পাতাগুলো। দিদি বলেছিল কিছু ধনিয়া পাতা নিয়ে যা, আমি বলছিলাম আমার বাবা তো একদমই ধনিয়া পাতা ভালোবাসে না, এগুলো দেখলেই বলবে এগুলো কী এনেছিস। তো সত্যি বাবা একদমই ভালোবাসে না, বাবা দেখে বলছিল এগুলো কী এনেছিস। তো এই যে ধনিয়া পাতাগুলো দিদি দিয়েছে। তোমার ভাস্তি কি কি দিয়েছে বলো মা? আর বেগুন, আর সিম, আর পটল, আর আরো কত কিছু। অনেক কিছু দিয়েছে দিদি, সব তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে সব দেখাতে পারলাম না, কালকের ভিডিও তোমাদেরকে সব দেখাবো দিদি কি কি দিয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।